কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে বড় মুফতি সাহেব কিন্তু এক সময় ছিল না। এক সময় এক গ্রামের মধ্যে একজন মুফতি সাহেব খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখন আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস কথা বলুন ঠিক কিনা। কিন্তু দুঃখের বিষয় হলো মুফতি সাহেব হইছে ফেতনাও আছে, মুফতি সাহেব হইছে ফেতনাও আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ তোমরা এদিন অর্জন করো, কারণ যে এদিন তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনো রে, ও দুনিয়ার মানুষ শুনো, একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ শুনো, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সে আর আমল করতে পারে না, দুনিয়ার কোনো কিছু করতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য মৃত্যুর পরে সে যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু সাদকা করে যায়, ওই আমলটা সদকা জারিয়াটা সে মৃত্যুর পরে কবরে বসে বসে কয়া পায়। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ মারা যায়, আরেকটা জিনিস, সে যদি ভালো আলেম হয় এবং তার বিদ্যা দ্বারা মানুষ উপকার হয়, ওই বিদ্যার সদকা জারিয়াটাও সে কবরের মধ্যে শুয়ে শুয়ে তার আমলনামায় পায়। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুর পর আপনার আমল করা সম্ভব হয়নি, কিন্তু আল্লাহ রাসূল বলে যদি কোনো মানুষ দুনিয়াতে সে সাদকা করে যায় তাহলে তার সদকা জারিয়ার সওয়াব সে মৃত্যুর পর হয়। সুবহানাল্লাহ। এবং সে যদি বিদ্যা অর্থাৎ এলেম অর্জন করে যায় এবং সে এলেম অর্জন করে সে সমাজের মধ্যে সে সমাজের মানুষকে ভালো মেসেজ দিয়ে যায়, বা তার জন্য যদি কোনো মাদ্রাসা শিক্ষক বা উস্তাদের জন্য যদি কোনো ছাত্র দোয়া করে, ওই দোয়া ওই ইলমের বরকত ওই লোকের কবরের মধ্যে ফেলে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ আরেকটা জিনিস, মানুষ মারা যাওয়ার পরে আরেকটা সওয়াব পায়, সেটা হলো যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে সে নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান রেখে যাওয়ার কারণে যদি নেক সন্তান তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ, যদি নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান যদি দোয়া করে, বাবার জন্য দোয়া করে, সে কবরে বসে বসে বাবার জন্য ছেলে দোয়া করে, তার কবরে বসে বসে ছেলে দোয়া পায়। তাহলে এই তিনটা জিনিস আমাদের দরকার।